আমরা এখন যাচ্ছি লাল পাহাড়ে, চলো। হ্যালো এভরিওয়ান, ইটস মি সঞ্জয় এন্ড আপনারা দেখরা সঞ্জয় ফান হাব। আজকে সকালে উঠিয়া অসীম দা, আমি আর আমার বন্ধু ঋত্বিক মিলিয়া বারোই গেছিলাম ঘুরার উদ্দেশ্যে। কিন্তু ব্লগ শুরু করার আগে অসীম দা আর ঋত্বিকে কিছু একটা কইছেন। সো হ্যালো এভরিওয়ান, সবাইকে অনেক শুভেচ্ছা ও স্বাগতম সঞ্জয়ের পেজে। সঞ্জয় খুব ভালো কন্টেন্ট ক্রিয়েট করে, আমি সবসময় তার কন্টেন্টগুলো দেখি এবং ফলো করি। আশা করি আপনারাও দেখবেন, সাপোর্ট করবেন, আর সাপোর্ট করলেই ও আরও ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসতে পারবে। তো সবাইকে অনুরোধ রইল সঞ্জয়ের পেজটাকে ফলো করবেন, কন্টেন্টগুলা লাইক কমেন্ট শেয়ার করবেন, তাহলেই ও এগিয়ে যেতে পারবে। থ্যাংক ইউ দাদা। সঞ্জয়ের ভিডিওগুলো আসলে অনেক সুন্দর, ভিডিওগুলো খুব সুন্দর। আমাদের শ্রীমঙ্গলের প্রাকৃতিক সৌন্দর্য প্লাস আমাদের শ্রীমঙ্গলের যতগুলো রেস্টুরেন্ট আছে, ক্যাফে আছে, খুব সুন্দর সুন্দর আন্ডাররেটেড খাবারগুলো ওর কন্টেন্টের মাধ্যমে উপস্থাপনা করে। আপনারা অবশ্যই তার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, আপনারা লাইক কমেন্ট শেয়ার দিবেন, আর ওকে যদি সাপোর্ট করে যান, আশা করি ওর কাছ থেকে আর সুন্দর সুন্দর কন্টেন্ট আপনারা পাবেন। থ্যাংক ইউ। এখন মূল ভিডিও ফিরি। আমরা স্টেশন হয়ে হাঁটলাম, সামনে আছে এটা মেঘনা পেট্রোলিয়ামের ডিপো। এই জায়গা থেকে আটতে আটতে আইসি বদ্ধভূমির সামনে। সকাল যেহেতু 6টা বাজে, সো রাস্তা অনেক নীরব। বদ্ধভূমির সামনে অনেক পাখি, যা আমি অনেক দিন পরে দেখছি। বদ্ধভূমির রাস্তা হইয়া বাগানের সুন্দর দৃশ্য উপভোগ করিয়া আমরা সামনের দিকে আগাইলাম। হাঁটতে হাঁটতে আইসি বিটিআরআই পয়েন্টও। বিটিআরআই রুটটা এখন অনেক বেশি শান্ত। এখন আমরা বিটিআরআই রোডের পিছনের রাস্তায় আইছি। আমাদের আজকের ডেস্টিনেশন হইল লাল পাহাড়। শীতের সকালবেলা হাঁটতে অনেক ভালোই লাগে। সুন্দর শান্ত পরিবেশে হঠাৎ দেখি অনেকগুলো বানর। তো বানর দেখিয়া আমরার অবস্থা খুবই টাইট। এই জায়গায় আপনারা যদি আইন, তাইলে অবশ্যই পাহাড়ি বানর থাকি সাবধান থাকবা। গাইস, আমরা এসে হংকো লাল পাহাড়, কিন্তু লাল পাহাড়ের সামনে আর কি। লাল পাহাড় ওই দিকে আমরা ভুল রাস্তায় আইছি। এটা অনেক ভয়ানক একটা জায়গায় আইছি। অনেকগুলা বানর দেখে আইছি সামনে। অহংকো জানি না আমরা লগে কিতা হইব, সাথে দেখুন। প্রায় 30 মিনিট খুঁজাখুঁজির পরে লাল পাহাড়ের নিচে আইছি। এখন লাল পাহাড়ের টেম্পারেচার 12 ডিগ্রি সেলসিয়াস। শ্রীমঙ্গলের লাল পাহাড় যত গরমের সময় যতটা না ভয়ানক, ততটা শীতের সময় হয়ে যায়। নিচটা যতখান গভীর হাত, এর থেকে আরও বেশি গভীর লাগে। আর সাইডে আছে ভয়ানক রাবার বাগান, যা শীতের সময় আইলে হরর একটা ফিল দিব আপনাদের। এইগুলো হইল রাবার গাছ। আর শীতের সময় ওখানে নিয়োগকৃত কর্মচারীরা গাছ থেকে রাবার তৈরির মেটেরিয়াল বার করে, যা রাবারের খোস হয়। আর এটা হইল রাবারের খোস। অ্যাকচুয়ালি লাল পাহাড়ও আয় মানুষ এই জায়গাত বইয়া ছবি তোলার লাগিয়া। অনেক রিক্সি একটা প্লেস, একবার ফা পিছলাইলে নির্ঘাত মৃত্যু। আমরা গেছি শীতের দিনে লাল পাহাড়ের সৌন্দর্য দেখার লাগিয়া। এই পাতাজোড়ার সৌন্দর্যতা অনেক প্রকৃতি প্রেমীরারে আকর্ষণ করে, যার মাঝে আমি একজন। সো আজ এ পর্যন্তই লাল পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে করতে আমি বিদায় নিলাম। দেখা হইব নেক্সট ভিডিও। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবা, সুস্থ থাকবা, আর আমার পেজটারে ফলো দিবা। টাটা।